আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছো? ওকে, আমি মাহি আজকে আবারও লাইভে চলে আসছি তোমাদের জন্য একটা নতুন মেকআপ লুক আজকে ক্রিয়েট করব। আই হোপ আজকে বুঝতেই পারতেছো একটু ব্রাইডাল টাইপের সেজেগুজে আসছি। আই ডোন্ট নো কি করব, কেমন করব। চুলের অবস্থা খুবই বাজে, আমি চুল করতে পারি না, এটা একটু ইগনোর করো সবাই। আচ্ছা, ততক্ষণ আমি কমেন্ট নেই। আচ্ছা, ইসরাত মেঘলা আপু হাই, আদ্রিতা মিম আপু হ্যালো আপু, প্রিয়ন্তী আরারিয়া আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ মোটামুটি। ওকে, সবাই জয়েন করো তাহলে। আমি হচ্ছে একটু একটা জিনিস খুঁজতেছি, মেবি হ্যাঁ পাইছি। বউ লাগতেছে তাই আজকে তো বউ সাজবো। চুলগুলার কি অবস্থা, আল্লাহ আমি কি করছি জানো না, তখন যুদ্ধ করছি আমি চুলের সাথে। আমি একা একা তো চুল বাঁধা যায় না, এই জায়গার কাজটা করা যায় না, পাফটা করা যায় না। আমি একা একা আবল তাবল এমনি অমনি প্যাঁচায় পুচায় চলে আসছি। ইসরা জাহান ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপু রেইনবয় মেকআপ করো, আচ্ছা ঠিক আছে। আমি একটু লাইভটা শেয়ার করে দিই। আমার শরীরটা বেশি একটা ভালো লাগতেছে না, তারপরও কালকে লাইভ করি না এই জন্য। আচ্ছা, আমি আজকে যে লাইভ সেশনটা করব, আজকে যা কিছু ইউজ করব সবকিছু ফ্রম হচ্ছে তোমার মায়োস। ওকে, নদী খন্দকার, নদী হাওলাদার, আচ্ছা খন্দকার দেখতেছি, নদী হাওলাদার, নিশি আপু হাই। আচ্ছা, আমি হচ্ছে একটুখানি আমার মেসেঞ্জারে যাব। আজ তুমি কি করতেছো? যাও এখান থেকে। এই ওরা কিছু বলতেছো না তুমি? আমি আজকে যে কম্বোটা ব্যবহার করব এটা হচ্ছে তোমার তোমার সবকিছু তোমরা পেয়ে যাবে 5500 টাকাতে, ঠিক আছে? সবকিছু তোমরা ডালার মতো করে সাজাও নিতে পারবা। আর বাই দা ওয়ে আমার কি সবকিছু ক্লিয়ার কিনা? এতক্ষণ হয়ে গেছে ভিউয়ার্স নাই। যাই হোক, আমি হচ্ছে মেকআপটা স্টার্ট করে দিব। ফার্স্টে স্টার্ট করবো হচ্ছে তোমার, আমি যে আজকে যা কিছু ইউজ করতেছি এগুলো হচ্ছে একটা কম্বোর মতন। হ্যাঁ, আমার পিচ্চি কাজিন তোমাকে দেখে বলতেছে বউ তাই। আচ্ছা, সো আমি হচ্ছে আজকে যা কিছু ইউজ করবো এগুলো সব কিছু ছিল তোমার একটা ডালার মতো করে সাজাও নিতে পারবা তোমরা চাইলে। 5500 টাকার একটা কম্বো, তার মধ্যে তোমার এই যে আমি পিকচার দেখাই দিচ্ছি কম্বোটার, এই যে হ্যাঁ এগুলো হচ্ছে তোমরা পাচ্ছ। এটা হচ্ছে 5500 টাকার কম্বোটা। দেন এখানে তোমার তিনটা ধরনের আছে, আরেকটা আছে 3500 টাকার একটা কম্বো, অ্যান্ড আরেকটা আছে হচ্ছে তোমার 2500 টাকার একটা কম্বো, ঠিক আছে? এরকম কম্বো অফারগুলো পেতে হলে তোমাদেরকে চলে যেতে হবে মায়োসের অনলাইন পেজে। আর আমি আজকে যেটা ইউজ করবো এটা হচ্ছে 5500 টাকার একটা কম্বো, অ্যান্ড এটা থেকে আমি আজকে ব্রাইডাল যে মেকআপ, এটা ব্রাইডাল একটা কম্বো। ওকে, তাসলিমা আক্তার, রিমা আপু হাই, কি অবস্থা, কেমন আছো? আচ্ছা, সো আমি একটুখানি করে কাজ দিয়ে নিই। 7 এর কনসিলারটা দিচ্ছি, এটার শেড হচ্ছে তোমার কিসের যেন, লাইট লাইট ওয়ার্ম। ওকে, জান্নাতুল জেব আপু হাই, তাসলিমা আক্তার, রিমু আপু আচ্ছা থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করছো। আমি শাড়িটা কোনো রকম প্যাচেছি যেন, বিশ্বাস করবা না, পায়জামার উপরে শাড়ি পরছি, লাইক ঘোড়ার ডিম হেল্প। বাই দা ওয়ে, আমি লাইভ আসছি কখন? আমার কাছে নোটিফিকেশন এখন আসতেছে কেন? কই যাচ্ছ? কোথাও না, আমি কোথাও। আচ্ছা, আমি এইভাবে করে কই যাব? বসে যে বলো তো। ওকে, আমি একদম ঘুমটা লাগে আসছি, ঘুমটাটা ভারী ভারী লাগতেছে আমার। ওকে, এখন হচ্ছে তোমার কি করব? আপু লিপস্টিক কোন পেজ থেকে অর্ডার করব? আপু কোনগুলা, কোন লিপস্টিক? আজকে যেটা আপলোড করলাম ইউটিউবে ওইটার কথা যদি জিজ্ঞেস করে থাকো, দেন হচ্ছে তোমার ইউটিউবে আমি যে টিউটোরিয়ালটা দিছি এটা ডেসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু লিংক দেয়া আছে। ওকে, আমি বহুত জ্বালার মধ্যে পড়ছি, আমার চুলগুলা চুল একদম সেট করতে পারি না, একদমই না। যে কবে চুল সেট করা শিখবো। হ্যালো ফাতেমাতুজ জোহরা আপু হাই আপু, কমেন্ট পড়ো না। সালমা আক্তার, স্মৃতি আপু, এই যে আপু পড়ছি। আমি এখন হচ্ছে কনসিলারটা দিলাম W7 এর, এটা তোমরা সেটের মধ্যে পাচ্ছ, ঠিক আছে? সেটের মধ্যে তোমরা এটা পাচ্ছ। এখন দিলাম। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। আপু তোমাকে দেখে মেকআপটা আরো পারফেক্ট করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ লিমা হাসান আপু, ফাহমিদা, নিশা, হাই আপি, হ্যালো 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 হ্যালো।
সো আমি এখন হচ্ছে একটা ব্যাম্বো ব্রাশসেট গুলা যে কই রাখছি, সো ব্যাম্বো ব্রাশসেটও পাবা, ঠিক আছে, ডলার ইয়ের মধ্যে, কম্বোর মধ্যে 5500 টাকার যে কম্বোটা, ওটার মধ্যে কিন্তু তোমরা হচ্ছে এরকম কম্বোর মধ্যে এই কাবুকি ব্রাশসেটটা যেটা ব্যাম্বোর, ওইটাও পাবা। থাকে না কেন? আজকে লাইভে ফার্স্ট দেখলাম, কমেন্ট করলাম আরিবা হোসেন আপু, আই এম সো সরি আপু, এই যে দেখো দেখছি মাত্র, রাগ করো না, সামটাইমস হচ্ছে আমি এদিক সেদিক তাকাই, অনেকগুলো কমেন্ট চলে যায়, ঠিক আছে। লাইভটা একটু শেয়ার করে দিও যদি ভালো লাগে। লাইভ শেয়ারে কি গিফট আছে? না আপু, আজকে লাইভ শেয়ারে গিফট নাই, লাইভ শেয়ারে কোনো গিফট রাখে নেই আজকে। বাবা কি হইছে? হোল্ড অন হোল্ড অন হোল্ড অন, তুমি কি পিসিটা ছেড়ে দিতে পারতেছো না? সরো। না পিসি ছাড়তে হবে না, আমার ফোনে এমনিও চার্জ না, আমার ফোনটা আমার লাগবে আজকে, প্লিজ। কোন প্যালেট? আজকে হচ্ছে প্রিটি অল সেটটা থাকবে এই কম্বোর মধ্যে, ঠিক আছে। আমি যে কম্বোটা ব্যবহার করব, আমি বুঝলাম না এটা কে উঠাইছে আবার। আপু থ্যাংক ইউ, অনেক বেশি হ্যাপি হলাম কমেন্ট পড়লা। আচ্ছা কমেন্ট সবারটাই পড়ি, সামটাইমস হচ্ছে মানে বোঝা যায় না, উপরে উঠে যায়। আপু কমেন্ট পড়ো প্লিজ। আচ্ছা ব্যানানা ড্রিম পাউডারটাও থাকবে কম্বোর মধ্যে, ব্রাইডাল কম্বোটার মধ্যে। ফ্রাইডে তোমাকে দেখছি, তাই কোথায় দেখছো? ফ্রাইডে কই গেছিলাম আমরা? ও আচ্ছা হ্যাঁ, ফ্রাইডেতে তো আচ্ছা দেখছো, তাহলে কাছে আসো নাই কেন? আপু কম্বোটা কি সব স্কিনের জন্য নাকি? হ্যাঁ আপু মোটামুটি সব স্কিনের আপুরা ইউজ করতে পারবে। তো আমি হচ্ছে ব্যাম্বো ব্রাশ সেটটা তো টোটাল ইউজ করতে পারবো না, স্টিল আমি আমার কিছু ব্রাশেস ইউজ করব, অ্যাজ আমি শুধুমাত্র ব্যাম্বো দিয়ে কমফোর্টেবল না। আপনি কেমন আছো? আলহামদুলিল্লাহ। ফিমলি আপু ভালো আছি। আপু নূরজাহান আক্তার হাই, হ্যালো আপু, হ্যালো। আচ্ছা নিহারিকা আপু, শামিমা, ইয়াসমিন, উর্মি আপু, জান্নাতুল রিয়া আপু, দাহা ব্র্যান্ডের রিয়েল লেন্স কোন পেজে পাবো? মোমোজ মেহেদি আর্টিস্টতে পাবো, আমার আজকের লেন্সটা ওই পেজের। ওকে আপু কম্বিনেশন স্কিনের জন্য কোন ফাউন্ডেশন? আচ্ছা প্যালেট আমি দেখাই দিচ্ছি, দিস ইজ দ্য প্যালেট। ওকে এখান থেকেই আজকে সব কাজ করবো, এখানে যেহেতু আমাদের সবই আছে, সো আমাদেরকে অন্য কোনো প্যালেটে যেতে হবে না, লাইক কোনো রকমের ব্লাশ মানে কোনো রকমের ব্রোঞ্জার কিছু লাগবে না। আপু তুমি আজকে আমার নাম বলো নাই, নূরজাহান আক্তার আপু বলেছি, মেসেজ দিয়ে একটু চেক করো। রাবিয়া বসুরি, ও আচ্ছা আচ্ছা অতসী, হ্যাঁ দেখবো না, সমস্যা নেই। ওকে মানুষ প্যান্টের উপরে শাড়ি পরে, আমি হচ্ছে সালোয়ারের উপর পরে আসছি। দাহা ব্র্যান্ডে আমি বলে দিছি, আপনি কেমন আই মেকআপ করবা, কেমন টাইপের করলে ভালো হয় বলো তো? থিঙ্কিং। আচ্ছা আমি দেখি কি করা যায়। প্রিটি অল সেটটা ব্যবহার করতেছি, ঠিক আছে। নোটিফিকেশন পেয়ে এসে পড়লাম, আল্লাহ এত লেটে নোটিফিকেশন গেছে। তোমরা কিন্তু কম্বোর মধ্যে হচ্ছে ইয়েটা পাবা, ব্যাম্বো ব্রাশটা পাবা, ঠিক আছে। আমি যে ব্রাশটা ইউজ করছি এখন, এগুলো কিন্তু পাবা না, সো এটা একটু মাথায় রাখতে হবে, কারণ আমি শুধুমাত্র ইয়ে দিয়ে করতে পারি না। ফাইনালি ব্রাইডাল লুক এর আগেও করছিলাম। থ্যাংক ইউ নুসরাত আপু, সাথী আক্তার আপু, জান্নাত জয়া বিউটিফুল আপু, হাই, থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং। যারা জয়েন করছো সবাইকে, আপু ববু লাগতেছে তাই, থ্যাংক ইউ। গ্রিন কালার আমার না সেটের সাথে শাড়ির ম্যাচ হয় না, কি একটা অবস্থা। লিপস্টিক কিনলে 1 নাম্বার হয় না, কোন পেজে ভালো হবে? আপু তুমি মায়োসে দেখতে পারো, হ্যাঁ মায়োসে লিপস্টিক পাবা। আমার চোখগুলোও ফুলে আছে আজকে, মাথায় তেল নিলে চোখ ফুলে যায় আমার। হলুদের আই লুক করবো, হ্যাঁ। আপু চুল গুছাও, চুল গুছাইতে পারি না আপু, চুল নিয়ে বহুত জ্বালার মধ্যে আছি, চুলগুলাকে গুছাইতে গুছাইতেই লেট হয়ে গেছে আমার। আসার কথা সেই 9:30টায়, আমি আসছি কত দেরিতে জানো? বহুত বহুত পেরেশানি করে, কবে যে মানে চুলগুলা বাঁধা আমি শিখবো।
এখন মেবি একটু ঠিক লাগতেছে, পাগল পাগল লাগতেছে আমার কাছে। নোয়ার লাগো কি এইটাই তো আমি এটা লাগাইতেও পারতেছি না, এখান দিয়ে লাগাইলে হচ্ছে টাইট লাগতেছে। আচ্ছা যাই হোক, আপাতত আই মেকআপ করি, এখন আবার টাইম চলে যাচ্ছে। হলুদ কিছু করো, হ্যাঁ আজকে হলুদ কিছুই করবো, সমস্যা নেই। আগে হচ্ছে তোমার ট্রানজিশন সেটগুলো দিয়ে। আপু তোমাকে টিকটক, তোমার ভিডিওগুলো অনেক ভালো লাগে। তাই আমি তো টিকটক করা ছেড়েই দিছি কবে, মানে ঠিক মতো টিকটক করি না আগের মতো, এত জাস্ট বিরক্ত লাগে আমার। কারণ দেখা যায় কি আমি টিকটক করতে নিলে না আমার জামাই আমার দিকে তাকায় থাকে, না হলে চার্জ বিরক্ত করে, আর না হলে আরাফাত এসে আমার জ্বালানো শুরু করে, মানে কেউ না কেউ আমার মুখের দিকে তাকায় থাকে। আপু কমেন্ট পড়ো না। জাফরিন আপু এই যে পড়ছে, আপু কোন আইশ্যাডো ইউজ করতেছে? আপু আজকে ইউজ করতেছি প্রিটি অল সেট। ওকে, মেকআপ কমপ্লিট করার পর আর সুন্দর লাগবে প্রিটি আপুটা। থ্যাংক ইউ। আচ্ছা যাই হোক, আপাতত চুলের অবস্থা ইগনোর করো, এটা পরে আমি ঠিক করে ফেলবো, ঠিক আছে? চলে আসছে রিপন মিয়া, দেখো বিরক্তিকর। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, আছি কোনো রকম, খুব একটা ভালো না। আপু খুব সুন্দর লাগছে তোমাকে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। যারা মেকআপের আগে এত সুন্দর সুন্দর বলতেছো সবাইকে। প্যালেটটা এত বড় আমি দেখাইতে পারতেছি না যে কি কি কালার নিচ্ছি, আই এম সো সরি। বাট আজকে আমি যা কিছু ইউজ করবো সবকিছু তোমরা 5500 টাকার মধ্যে পেয়ে যাবা। আপু তুমি মেকআপ আর্টিস্ট, এটাই আলহামদুলিল্লাহ, চুল বাঁধা না পারলাম। হ্যাঁ সেটাই, অনেকেই হচ্ছে হেয়ার স্টাইল করার জন্য আরেকজনকে রেখে নেয়। আপু তুমি আমার কমেন্ট পড়ো না। অ্যাঞ্জেল কানিজ আপু, এই যে আপু পড়ছি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। আপু একটা আড্ডা লাইভ দিবা? আড্ডা দিতে আসতে তো তোমরা থাকোই না, দিতে তো চাই মাঝের মধ্যে যখন কোনো কাজ থাকে না। তুমি মাস্কারা চোখের নিচে লাগাইলে কালো হয়ে যায়, কি ইউজ করব? আচ্ছা তুমি লাগাইলে, ওকে ওকে, কি ইউজ করবা আপু? একটু বুঝে লাগাবা, আমি কিভাবে লাগাই এটা খেয়াল করলে তাহলে এরকম হবে না। ওকে, ট্রানজিশনটাকে হালকা হালকা করে ইয়ে করতেছি, ব্লেন্ড করতেছি যে এটা দিয়ে। আপু আজ কি আবার ভাইয়ের সাথে গায়ে হলুদ? আল্লাহ জানো না, ওই দিন এই সেটটা কিনতে গেছি, কতজন যে জিজ্ঞেস করছে, আমি যে দোকান থেকে নিছি ওখানে আমাকে অনেকেই চিনে, তো আমাকে জিজ্ঞেস করতেছে আবার কি বিয়ে নাকি হ্যান ত্যান, মানে কি একটা অবস্থা। আমাদের এমনিতেই 2বার বিয়ে হয়েছে, আমি তোমাদের ভাইকে বলে আবার করবো আবার করবো। আপু তুমি তো সুন্দরী, মেকআপ ছাড়াও তুমি সুন্দর, তাই থ্যাংক ইউ সো মাচ। আমার ফেসের অবস্থা কি অবস্থা হয়েছে দেখছো, মানে জাস্ট অল্প 2-1 দিন আমি স্কিন কেয়ার না করলে আমার স্কিনের অবস্থা 12টা বেজে যায়। আমার আজকে মানে আমি আজকে না একদম আধামরা হয়ে গেছি, মানে কথা বলতে পারতেছি না কেন জানি। তো আমি এই যে ট্রানজিশন শেডটা এটাকে একটু করবো, হ্যাঁ ডার্ক করবো। সো আমি ট্রানজিশনটাতে একটু কালার অ্যাড করতেছি আরো। আপু একটা ভালো ফেস পাউডারের নাম বলেন। আপু জি ক্যাপসেটটা নিতে পারো, জি ক্যাপসেটটা অনেক ভালো। তারপরে হচ্ছে আই ম্যাজিকেরটাও ভালো। ট্রানজিশন অ্যাড করি এবার। বিয়েতে আমাদের সবাইকে দাওয়াত দিতে হবে। হ্যাঁ এবার না, আমার ইচ্ছা আছে যখন 25 বছর হবে তখন তো বুড়া হয়ে যাবো, তখন তো বুড়া হয়ে যাবো, মানে বিয়ের 25 বছর যখন পুরা হবে তখন। আজকে কিন্তু ট্রানজিশন সেটা ডার্ক করবো। আপু ম্যারিয়ামস মেজর পেজ না, আমি গার্লি ওয়েটিং ফর ইউর রিভিউ অ্যাবাউট মাই পার্সন। ইনশাআল্লাহ আপু আমি আজকে তোমার হেয়ার অয়েলটা ইউজ করছি, হেয়ার অয়েলটা আজকে আমি ইউজ করছি। সত্যি কথা যেটা, আমার চোখ অলরেডি ফুলে গেছে, মানে তেল দিলেই আমার চোখ ইয়ে হয়ে যায়, মানে চোখ ফুলে যায়। তো আমার কাছে তেলটা ভালোই লাগছে ইউজ করার পরে। চুলগুলো এত সফট হয়েছিল শ্যাম্পু করার পর। ইনশাল্লাহ আমি সুন রিভিউ দিব তোমার। এই লাইভটা শেয়ার করে দাও প্লিজ প্লিজ। আপু তুমি এখন অনেক করো আপু। কি আপু? আপু মেকআপ করার পরে নোজ কালো হয়ে যায়, কি ইউজ করবো যেন কালো না? আপু প্রাইমার ইউজ করতে হবে ভালো করে। হ্যাঁ 500 হবে তো 500 তোমরা চাইলেই হবে। আপু টেকনিক আইশ্যাডো প্যালেটটা কেমন? টেকনিক আইশ্যাডো প্যালেট অনেক ভালো,
আমি একটা কথা বলি তোমাদেরকে, যারা একদম বিগিনার আই মেকআপের জন্য তাদেরকে আমি বলবো এই যে ব্যাম্বো ব্রাশ সেটটা একটা রাখার জন্য। মানে এই যে সেটটা আমি এখনো ইউজ করতেছি, এই যে এই ব্রাশটা দেখতেছো, এটা আমি যখন একদমই বিগিনার, আর্শ তখন একদমই ছোট, তখনকার এই ব্রাশ এটা এখন পর্যন্ত আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। মানে ব্যাম্বো ব্রাশ সেট আমার এই জন্য এত ভালো লাগে। আজকে কি আপনার বিয়ে? হ্যাঁ আমার আজকে বিয়ে। না আজকে আমার বিয়ে, সবাই দোয়া করবেন আমার জন্য। কি গান গাও তুমি? এটা সুন্দর গান গাও। আজকে তো অ্যাটলিস্ট তুমি এখানে এসে আমার সামনে গিটার বাজাইতে পারো, গিটার বাজায় গান গাইতে পারো। লিপস্টিক কেমন দিবা? লিপস্টিক কেমন দিব? নাইস কোশ্চেন, এখনো জানি না। আচ্ছা আপু, চোখের উপরে নিচে কালো দাগ কি ইউজ করবো যেন কালো দাগ চলে যায়? আপু তুমি হচ্ছে আলুর রসটা ইউজ করো। হ্যাঁ আলুর রস। ওকে এখন আমি কাট ক্রিজটা করি, কাট ক্রিজটা করার পরে বাকি কাজ। এই দিকে আসো। ইয়েস সিরিয়াসলি উঠায় দাও, পড়ে গেছে। হ্যাঁ হামাগুড়ি দিয়েই আসবা। আপু একটা ভালো ব্রাসেটের নাম বলো। আপু ব্যাম্বো ব্রাসেটটা ভালো, দেন হচ্ছে মাঞ্জি ব্রাসেটটাও ভালো। আপু ভাইয়ারা সামনে আসতে বলেন। ভাইয়া সামনে আসবে না, ভাইয়া হচ্ছে রেস মোডে চলে যায়, আমি তাকে বারবার ডেকে ডেকে এটা দাও এটা দাও করি, আর চিল্লায় আমার সাথে, বদমাইশ। কোথায় রাখছি? মানে ব্রাশ গুলার যে কি নোংরা অবস্থা। আজ তো তোমার ভাইয়ার আচ্ছা আপু লাইভ ভাইয়াকে লাইভে একদিন ভাইকে দেখা। আচ্ছা ঠিক আছে দেখাবো আপু। কালার বোর্ড আইশ্যাডো প্যালেটটা কেমন? কালার বোর্ডটাও ভালো। কাট ক্রিজ করার সময় একটু চুপচাপ থাকি আমি। হ্যাঁ মানে আমার না হলে হচ্ছে হয়ে যায়। আপু তোমার আইলিড ব্ল্যাক হলে কি অরেঞ্জ কারেক্টার ইউজ করতে হয়? আইলিড যদি ব্ল্যাক হয় সেক্ষেত্রে কারেক্টার ইউজ না করাই বেটার। তুমি হচ্ছে একটু বেশি লাইট, যেটা বেশি কভারেজ দেয় এমন একটা কনসিলার ব্যবহার করো, তাহলেই হবে। কারণ আইলিড একটা মানে অনেক মানে কি বলবো, অনেক সেন্সিটিভ একটা জায়গা। হ্যাঁ এখানে যদি তুমি অনেক বেশি প্রোডাক্ট ইউজ করো আই মেকআপ কখনো ভালো হবে না। রিঙ্কু শেখ, আচ্ছা যাই হোক, স্টিকার কমেন্ট করতেছে। বদমাইশ বেটা, দাঁড়াও। আপু একটা ভালো সিসি ক্রিমের নাম বলেন। আপু আমি হচ্ছে পন্ডসের বিবি ক্রিমটা ইউজ করি। আপু আমি অনার্স ফাইনাল ইয়ারে। ক্রিসডান আপু আমার ছোট বোনের বয়স 12+, ও কি শীট মাস্ক ব্যবহার করতে পারবে? না আপু শীট মাস্ক ব্যবহার যদি করাইতে চাও একটু ভালো ব্র্যান্ডের একটু মাইল্ড টাইপের যেগুলো ওগুলো ইউজ করা। 12 বছর বয়স হলে শীট মাস্ক ইউজ করার কোনো দরকার নেই। হ্যাঁ আপু মরফে আইশ্যাডো প্যালেটটা কেমন? অবশ্যই ভালো যদি অথেন্টিক হয়। আপনার বিয়েতে আপনি নিজেই সাজতেছেন? হ্যাঁ আমার বিয়েতে আমি নিজেই সাজতেছি। আপু আজ 4বার কমেন্ট করলাম, রিপ্লাই পেলাম না। সাগরের অপসরি আপু আমি রিপ্লাই করেছি, তোমার নামটা নেই নাই। হ্যাঁ তোমার কনসিলারের নেমটা বলো। এই কনসিলারটা আমার অনেক বেশি ফেভারিট, হচ্ছে W7 এর। ওকে W7 এইচডি কনসিলার, এন্ড আমার শেড হচ্ছে গিয়ে লাইট ওয়ার্ম। এটা আমার মানে আমার জন্য বেস্ট একটা কনসিলার। আজকে তো মানে আজকে একটু কাজ করানো ভাইকে দিয়ে, সেটাই তো, সেটা আমি আজকে সকাল থেকে বলছি। এই বিউটিফুল আপু হার খুব কিউট লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা 500 কি হবে না বলো তো? কাট ক্রিজে কোন কালার দিবেন? কি দিব বলো, তোমরাই বলো আজকে, তোমরা যেটা বলবো। আপু মেকআপ ক্লিন করার পর একটা প্রোডাক্ট দিচ্ছি, খুব তাড়াতাড়ি পরিষ্কার করে ফেলে। হ্যাঁ হ্যাঁ গার্নিয়ার মাইসেলা ওয়াটার। তুমি কি আইশ্যাডো প্যালেট ইউজ করছো? এইটা আপু প্রিটি অল সেট, প্রিটি অল সেট। এই জীবনে আর কোনোদিন মনে হয় 1000 ভিউয়ার্স হবে না আমার। লাস্ট ইয়ার দেখছিলাম আমার পেজে 1000 পর্যন্ত ভিউয়ার্স। এখন তো 700-800ই হয় না। কি কপাল আমার।
আপু ফিটমি মাস্কারাটা ইউজ করি না আপু। কাট ক্রিজ কখন করলে ভালো হয় টেকনিকটা বলেন আপু। কাট ক্রিজ আপু যখন কখন করলে ভালো হয় বলতে বুঝি নাই আপু। আমি তো কাট ক্রিজ না করলে আমার আইস দেখাই যাবে না। আপু তোমাকে সুন্দর লাগছে, আমি মেয়ে। থ্যাংক ইউ সো মাচ ফারদিন আহমেদ আপু, যদিও ভাইয়ার মানে ভাইয়ার আইডির নাম, স্টিল তুমি যেহেতু আপু। ওকে, ড্রাই ক্লিন আর জন্য কোন ফেস ওয়াশ ভালো হবে আপু? ফেস ওয়াশ ড্রাই স্কিনের জন্য সিম্পলারগুলো নিতে পারো আপু। তুমি তোমার মেকআপ জোস তাই, থ্যাংক ইউ সো মাচ আপু। লাইট ওয়ার্ম কি ব্ল্যাক আই লিডে ইউজ করা যাবে? হ্যাঁ যাবে। আমার আমার এটা কিন্তু অনেক ব্রাইট, হ্যাঁ দেখতেই পারতেছো এটা অনেক ব্রাইট। তো বলো এখন এখানে কি কালার দেখতে চাচ্ছ? একটু কি রেইনবো রেইনবো করবো? আপু মিলানি প্রোডাক্টস ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্রোডাক্টস রেবেল রোজ লিপস্টিকের কালারটা সেম। হ্যাঁ আপু সিমিলার, মোটামুটি সিমিলার। হ্যাঁ কাট ক্রিজের জন্য এই শেপের ব্রাশগুলো ইউজ করবা, এই শেপের যে কোনো ব্রাশ ইউজ করবা। বাড়ি কই আপনাদের? আরে ভাই রে ভাই, আমার বিয়ে কিনা আমার বাড়ি কই, কত কোয়েশ্চেন ছেলে মানুষের। যে ব্লক করে দিছি। আপু মিলানি প্রিশিয়াস, হ্যাঁ আপু মিলানি প্রিশিয়াস আপু বলছি। আপু একটা ভালো সেটিং স্প্রে মানে অ্যাজ ইফ লাইক উনি আমার বিয়েতে আসবে বুঝছো, জিজ্ঞেস করতেছে। বিন বুলাই মেহমান আসলে করিস না বাবা। মাশাআল্লাহ আপু তুমি খুব কিউট গো, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ আপু লেট করে ফেললাম, না সমস্যা নেই লেট করে ফেলছো, এখন থাকো। আপু ফেস অয়েল কোন ফাউন্ডেশন কি ভালো হবে, ফিটমি নাকি বুঝি নাই। ফেস অয়েলি, আচ্ছা ফিটমি নাকি W7? আমার কাছে W7 অনেক ভালো লাগে, ফিটমিও ভালো লাগে, কোনটার কথা বলবো? কেমন আছো সুন্দরী? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, তুমি কেমন আছো? W7 ফাউন্ডেশন গোল্ডেন বেস অল টাইপ স্কিন আমি কিনেছি। আচ্ছা তুমি তোমাকে আর এসএমএস করবো না, নীল পরি আপু, এই যে আপু রিপ্লাই করছি। স্পাই সো মেকআপ কি দিতে পারি বুঝি না আপু মিলানি। আচ্ছা বলো না এখানে কি কালার ইউজ করবো, তোমরা তো বলতেছো না। আমি আমার মতো করে করলাম, যাও তোমরা যেহেতু বলতেছো না। 500 হয়ে নেমে যায় বুঝছো আমার পেজে, কিছুদিন আগে না 300 হয়ে খালি নেমে যাইতো, এখন আবার 500। আসলে আমার পেজে ডায়রিয়া হয়েছে, আমার হাজবেন্ড বলতেছে আমার পেজে ডায়রিয়া হয়েছে, দেখো কি অবস্থা মানে পুরে 500। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। এই মেকআপ হলুদের জন্য অবশ্যই হলুদে করতে পারবা যদি তুমি চাও একটু কালারফুল কালারফুল করতে। অরেঞ্জ পার্পল মিক্স করে দাও, দিচ্ছি দাঁড়াও, দেখা যাক কি করা যায়। না রেইনবো করবো না মনে হয়, দেখি আজকে একটু ডিফারেন্ট কিছু করবো। এই দেখো ওই কালারটা নিচ্ছি, এটা যে কি পরিমাণ পিগমেন্টেড। আমার স্কিন খুবই অয়েলি, কি ক্রিম ইউজ করা যায় আপু? সিম্পল এটা ইউজ করো, রেইনবো। ওয়ালাইকুম আসসালাম জান্নাতুল আপু। আপু ড্রাই স্কিনে ফাউন্ডেশন W7 সরি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডিউটা আপু কালার করো। আচ্ছা ইয়েলো কালার, ইয়েলো অ্যান্ড অরেঞ্জ মিক্স। আচ্ছা ঠিক আছে, আমি আগে এটা মিক্স করে নেই, একটু একটু দিয়ে নেই, দেন হ্যাঁ ব্লাশন এখান থেকেই দিব, এই প্যালেট থেকেই দিব। হাহা দিচ্ছ কেন? কোথায় সমস্যা বলো? যারা হাহা দিচ্ছ তো দাঁতে পোকা হবে। হা 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 রকি ভাই, আরে কি নাম, মানে জাতির ভাই তো রকি ভাই নাম দিয়ে রাখছে, বাপ মাও ভাই বলে ডাকে মনে হয়। তাড়াতাড়ি নিয়ে যারা এই যেসব আইডি নেম ভাই ভুই লাগায় এরা কি ভাই বুঝলাম না, সবার ভাই? আজকে একটু ডিফারেন্ট কিছু করি আপু, আইশ্যাডো। ওকে ডিফারেন্ট কিছু করি লাভ কি, তোমরা মানে ভিউয়ার্সই নাই আমার।
এত এত মানুষ, ইয়েলো পার্পল ভালো লাগবে তাই। আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি করা যায়। আপনি বললেন প্লিজ। কি বলবো আপু, বুঝি নাই তো, তোমার কমেন্ট পাই নাই। ইয়েলো অ্যান্ড অরেঞ্জ মিক্স। আচ্ছা, এই হলো শয়তানের মা আর আপনি হচ্ছেন শয়তানের বড় ভাই। কামরুল হাসান বেয়াদবের বাচ্চা, কোত্থেকে আসুস তোরা? সেটা মানুষকে যারা শয়তান বলে তারা কি আছে? মানুষকে শয়তান বলা কি জায়েজ? তুমি কোন পেজ থেকে? ইসরাত জাহান আপু কোনটা আপু? এমন বয়েজ গ্রুপে, এই যে বয়েজ গ্রুপে শেয়ার দাও যারা, তারা আসলে আমার ভালো চাও না, একদমই পুরো পরিবেশটা নষ্ট করে ফেলে। মানুষজন এসে এমন শুরু করে, জীবনে মানুষ দেখে নাই, মানে এরা এলিয়েন, এরা মানুষ না। 14 ইয়ার্স ওল্ড, আমি কি শীত মাস্ক হ্যাঁ আপু ইউজ করতে পারবা। ওয়ালাইকুম আসসালাম সঞ্জিতা প্রিয়া আপু। ডন লাগাও কি মিথুন মন্ডল, কে ভাই, কে শেয়ার দিচ্ছ? শেয়ার করতে হবে না আপু। ভালো একটা নাইট ক্রিমের নাম বল প্লিজ। গ্লিটার দাও, হ্যাঁ গ্লিটার দিব, সমস্যা নাই, গ্লিটার দিব। গ্লিটার এখানে আছে, সো টেনশন নিও না। আজকে একটু দেখো, একটু বাঁকা বাঁকা করে, তোমাকে বুতির মতো বুতির মতো লাগছে। মাই গড, বুতি বুতি লিখতেও পারে না আপু, তোমাকে এত ভালো কি বিনোদন। আচ্ছা আচ্ছা ভাই দাও, একদিন না বুঝছো এরকম করে লাইভে আসা উচিত, মানে আড্ডা লাইভে দেখা উচিত কারা কারা কি কি কমেন্ট করবে আসলে। এই একটু ব্লগ দিয়ে দিও, আমার বিরক্ত লাগতেছে, সেটা লাগছে। এগুলো হচ্ছে বাইরে থেকে নিছি, হ্যাঁ মানে মার্কেট থেকে নিছি, কোনো দোকান কেউ স্পন্সর করেনি। আপু লাভ দিয়ে দিছে। আচ্ছা আমি লাভ দিয়েছি আপু। স্কিন সিরাম ইউজ করবো। আচ্ছা আপু তোমার পেজে আমি নতুন স্বপ্নের পৃথিবী, থ্যাংক ইউ সো মাচ আপু, সুন্দর লাগছে, থ্যাংক ইউ। এই যে অনেক আপুরা নতুন জয়েন করে, দেখো কত সুন্দর সুন্দর কমেন্ট করে, আর যারা হচ্ছে বয়েজ গ্রুপে শেয়ার দেয়, এরা এরা মানে কি বলবো, এরা যে কি কি কমেন্ট করে। লেম একটা কমেন্ট, নতুন কিছু বলেন। কি যেন, অর্পণ ডিএক্স, হোয়াট আ নেম। নতুন কিছু বলেন, নতুন কিছু আছে। একদিন নাসির তামিম মালিক, না আপু এইসব আজে বাজে জিনিস। একটা জিনিস কি, আমি না পার্সোনালি নেগেটিভিটিটা প্রমোট করা আমার পছন্দ না। নেগেটিভিটি প্রমোট করা হচ্ছে অ্যাকচুয়ালি, যারা ওই লুকগুলা রিক্রিয়েট করতেছে, মানে তামিমা লুক রিক্রিয়েশন, এটা ওইটা, আমার কাছে মনে হয় যেটা নেগেটিভিটিটাকে আমরা প্রমোট করতেছি। অ্যাজ আ ইনফ্লুয়েন্সার আমাদের কি উচিত হচ্ছে নেগেটিভিটি মানে ইয়ে করা, এরকম একটা নেগেটিভ পার্সোনালিটি, যাই হোক না কেন, একটা নেগেটিভ পার্সোনালিটি আমাদের সবার কাছে, এই মানুষের লুক রিক্রিয়েট করার কোনো যৌক্তিকতা আমি মানে পার্সোনালি ফিল করি না। সো ইয়া, অনেকেই বলছো রিক্রিয়েট করার জন্য, বাট আমি এগুলো পার্সোনালি সাপোর্ট করি না। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে আমি একটুখানি গ্লিটার অ্যাপ্লাই করে দিয়েছি। আপু তোমার আই মেকআপ জোস অলওয়েজ, থ্যাংক ইউ সো মাচ। হাই আপি, হ্যালো। চোখে প্রবলেম হবে, আমি বিরক্তি বোধ করতেছি লিটারেলি। ছেলেদের গ্রুপে কেন যে শেয়ার হয় আমি বুঝি না।
এটাও আমি বুঝি না যে ছেলেরা কমেন্ট করে, কি বুঝে করে মেয়ে মানুষের লাইভে। গাঙ্গুবাই লুক করো, ইচ্ছা আছে, বাট উনি তো অনেক বেশি টিপ টিপ পড়ছে, আমি তো টিপ পড়ি না। টিপ পড়লে আচ্ছা মানে টিপ ছাড়া কি লুকটা ভালো লাগবে? আপু প্লিজ বলো না আমার একটা ভালো নাইট ক্রিম। আপু নাইট ক্রিম আমি ইউজ করি না, ডক্টর রাসেলের নাইট ক্রিমটা রিসেন্টলি নিছি, হ্যাঁ। সো ভালো রেজাল্ট পাইলেই বলবো যে আসলেই ওয়ার্ক করে কিনা, আদারওয়াইজ না বলতে পারছি না। দাঁড়াও, গ্লিটারগুলো মিক্স করে ইউজ করি, টিপ ছাড়া এইগুলো। আচ্ছা আপু করবো। গ্লিটারগুলো কিন্তু ভালো, হ্যাঁ, গ্লিটার যেগুলো আছে এগুলো সুন্দর করে অ্যাপ্লাই করা যায়। আপু তোমার চোখগুলো অনেক সুন্দর হয়, তাই থ্যাংক ইউ। তো প্রথম অবস্থায় একটু মেসি লাগে, পরে ঠিক হয়ে যাবে। এখন গ্লিটারটাকে মিক্স করে দিচ্ছি। এখন অনেকে আস করতে পারো যে কেন আমি ম্যাট কালারগুলো দিলাম। তো আমার যদি গ্লিটারগুলো হালকা পাতলা সরেও যায় আমার ম্যাট কালারটার কারণে কিন্তু এরকম বাজে লাগবে না দেখতে। সো দ্যাট আগে হচ্ছে গ্লিটার অ্যাপ্লাই করার আগে নিচে একটা কালার অ্যাপ্লাই করে নিবা, যাতে করে তোমার গ্লিটার সরে গেলেও বাজে না লাগে দেখতে, হ্যাঁ। সেই কম্বোর মধ্যে হচ্ছে W7 এর ইয়ে আছে, লাইনার আছে, লাইনারটা আমি অ্যাপ্লাই করবো। আপু সুন্দর লাগতেছে এখনই, তাই থ্যাংক ইউ সো মাচ। আপু মেকআপ রেভলিউশনের কনসিলার শেড আমারটা হচ্ছে C65, ওকে C65। আমার মনটা খারাপ হয়ে গেছে, তোমরা কারা হচ্ছে খেলে গ্রুপে শেয়ার দাও, আমি ব্লগ করতে করতে আমার আঙুল ব্যথা হয়েছে। আপু তুমি সুন্দর লাগতেছে অনেক, শাইন, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা আমি হচ্ছে W7 এর লাইনার অ্যাপ্লাই করবো আজকে। গ্লিটার দিলে জমাট হয়ে যায়। তোমার ঠোঁট জোড়া অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু প্রিটিওল সেট প্যালেটটা কেমন হবে? প্রিটিওল সেট প্যালেটটা প্র্যাকটিস সেশনের জন্য, বিগিনারদের জন্য অনেক ভালো, হ্যাঁ। আমার বেবি এখন আলহামদুলিল্লাহ একটু বেটার আগে থেকে। বেবির টেনশনে আমি অসুস্থ হয়ে যাচ্ছিলাম। লাইনার দিও না, হালকা দিব, হালকা হালকা করে না দিলে ভালো লাগবে না। তোমার চোখ এমন কেন? আল্লাহ দিছে ভাই। বউ লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ। একটু আমার পেজে ঢুকো না, লাইভে থাকো না, ব্লগ দাও। আপু ড্রাই স্কিনে ফাউন্ডেশন ভালো, ড্রাই স্কিনে তুমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডিউইটা নিতে পারো, ঠিক আছে। কি গ্লিটার অ্যাপ্লাই করছি, দাঁড়াও দেখাচ্ছি, একটু দাঁড়াও। প্যালেটটা অনেক বড়, প্যালেট থেকে অ্যাপ্লাই করছি তো। হলুদে যাবে নাকি না আপু? কোথাও যাবো না।
লাইভ দেখি কিন্তু কোনো সময় কমেন্ট করি না, আজকে ফার্স্ট কমেন্ট করে রিপ্লাই ভালো লাগছে। নূপুর জান্নাত আপু, থ্যাংক ইউ সো মাচ আপু কমেন্ট করার জন্য। হালকা করে একটু লাইনার দিই, নাহলে ভালো লাগবে না, ব্রাইডাল তো। আপু আমি তোমার মেকআপ দেখে শিখছি তাই, থ্যাংক ইউ সো মাচ আপু, লুকটা অনেক নাইস হয়েছে। ওকে দাঁড়াও, কি সং প্লে করব, নাম বলো, গানের নাম বলো, প্লে করি, নাইলে আমার মাথায় গান আসে না। আমি হচ্ছে মানে ইউটিউব চ্যানেলে ভিডিও এডিট করতে আমার যত সময় লাগে তার থেকে বেশি সময় লাগে গান কোনটা দিব ওইটা সিলেক্ট করতে, এভরি টাইম। যে তোর ভাব দেখলে আমি দাঁড়াইয়া গেলাম, বুঝি নাই কি লেখছে এটা। আজকে কোন ফাউন্ডেশন ইউজ করছো? করি নাই, করবো আপু। হ্যাঁ, কি বাজে অবস্থা। তোমার নথটা কই থেকে নেয়া? এটা হচ্ছে মায়াবী ক্রিয়েশনস থেকে নেওয়া, ঠিক আছে। সো আমি কম্বোর মধ্যে যে ল্যাশের বক্সটা পাবা ওইটা অনেক সুন্দর, বাট ওই বক্সটা আমার কাছে আমি খুঁজে পাচ্ছি না এখন। সো এটা আমি এখন পড়তে পারতেছি না, এই বক্সটা তোমরা পাবা। হ্যাঁ, এই কম্বোর মধ্যে 5,500 টাকার কম্বোর মধ্যে এইরকম একটা ল্যাশ বক্স পাবা। এটা আমার কাছে এখন আপাতত নাই, সো আমি অন্য একটা র্যান্ডম ল্যাশ পরে ফেলতেছি আমার থেকে, এজ আমার কাছে এটা নাই, এখান থেকে পরে ফেলি আমার এখান থেকে। তার আগে একটু মাস্কারা অ্যাপ্লাই করি। মাস্কারার জন্য ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের মাস্কারাটা পাবা তোমরা। এত ফালতু কেন আপনি? কি করব, এত ফালতু হইছি। আপু তুমি অনেক সুন্দর, অভিমান সং দিও প্লিজ। আজকে না নারী দিবস, মেয়েরা মেয়েদের লাইভে কেমন 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 কমেন্ট করে দেখছো? কিসের নারী দিবস? বাংলাদেশে মেয়েদের মেন্টালিটি যতদিন চেঞ্জ না হবে আরেকটা মেয়ের প্রতি, ততদিন বাংলাদেশে নারী দিবস পালন করা উচিত না। আজকে দেখতেছি গিবাজ লোকজন। আচ্ছা আপু আমার মেসেজ পড়ো না, অভিমান গানটা দাও। অভিমান কোনটা? অভিমান কোন গান আছে? গানের নামও জানি না, আল্লাহ কেমন মানুষ আমি। অভিমান ওই যে কষ্টের গানটা, আমি পারিনি। এত কষ্টের গান কেন ছাড়বো? আচ্ছা দিচ্ছি, তোমার ভাব দেখে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আর দাঁড়াবে না ইনশাল্লাহ। তুমি কি করতেছো? তোমার আমি বললাম আমার পেজে অনেক আজাইরামি হইতেছে, একটু ইয়ে করো। কেন নেট নাই বাসায়? আর এটার মধ্যে নেট কানেক্ট হচ্ছে না কেন? হাই আপু, আই মেকআপটা মিস করে গেলাম। আপু কোনো সমস্যা নাই, পরে দেখে নিও। হ্যাঁ আপু আমার চোখে গ্লিটার বসে না। আচ্ছা শর্মা আপু, গ্লিটার বসে না, তুমি হচ্ছে কিভাবে ইউজ করো এটা একটু বললে বুঝে যেত। এই দেখো তো এটার মধ্যে নেটের কানেকশন নাই। তোমার কি প্রবলেম? আশ্চর্য। আপু আবার বিয়ে করে ফেলো বলতেছে তাই, লিরিক্সটা জোস তাই। ও আচ্ছা, অভিমান সঙের তো হচ্ছে গিয়ে একদম অনেক চাহিদা হয়ে গেছে। আমি গানটা শুনতে শুনতে পৌঁছে যাইতেছি। আমার ফেভারিট টোনার হচ্ছে আপু প্লামেটটা, আর হচ্ছে দ্য বডি শপের সি উইথ টোনারটা বেস্ট, মানে বেস্ট 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 আমার ইউজ করা বেস্ট টোনার। আর অর্গ্যানিক একটা টোনার আছে আমার ফেভারিট। ল্যাশ পরে ফেললাম,
ব্যাড কমেন্টস ইগনোর করতেছি, বাট স্টিল দেখো তোমরা ছেলেরা যে কমেন্ট করে, ছেলেদের গ্রুপে শেয়ার হয়, তখন কি ভালো লাগে? পরিবেশটা ঠিক থাকে? লাইক আমি রিপ্লাই না করলেও দেখা যায় এমন এমন মানে উপরের দিকে উঠে যায় এমন এমন কিছু কমেন্ট, পরে আর খুঁজে পাই না, বুঝই তো। আমি যদি ছেলে হতাম তোমাকে নিয়ে ভালো লাগতাম তাই। আচ্ছা, লাস্টটা কি ভালো লাগতেছে নাকি অন্যটা পড়বো? বেশি সিম্পল হয়ে গেছে লাস্টটা, সিম্পল সিম্পল हो गया। ভাইয়াকে দেখবেন, ভাইয়া দেখা দিবে না। লাস্টটা কি চেঞ্জ করব বলো তো? এই লাস্টটা ভাল লাগতেছে না মনে হয়, আমার মনে হয় এই লাস্টটা আজকে ভাল লাগতো, বাট এটা একটা কাহিনী আছে, মানে কি আজও পুরা লাস্টটা দেখছো। আমি গান ছাড়তে বলছিলাম, এটাও করবো না। এদিকে আমার একটু ল্যাশ খুঁজতেছি, একটু ওয়েট করো। হ্যাঁ, আমি ল্যাশ খুঁজে নেই। আপু এটাই ঠিক আছে, ঠিক আছে। এটা কেমন? না, এটা বেশি সিম্পল হয়েছে। ল্যাশ কেনা লাগবে, আমার ল্যাশের কি অবস্থা। আচ্ছা ঠিক আছে, এটাই দিই যেহেতু বলতেছো। ঠিক আছে, তুমি গান গাবা না? চেঞ্জ করেন। চেঞ্জ তো করতে যাচ্ছি, কিন্তু অবস্থা খুব খারাপ, রাগ লাগতেছে, কিছুই খুঁজে পেতেছে না আজকে। ল্যাশ আজকে এটা পরে দেখি কেমন লাগে। ও অনেকদিন পর তোমার লাইভ দেখছি, খুব ভালো লাগছে তোমার, থ্যাংক ইউ সো মাচ। এটা ঠিক আছে, দেখছো? লুঙ্গি পরা মাস্তান আইডির নাম দেখছো? এগুলারে কেন মানে কেউ কিছু বলে না। লাভ মি লাইক ইউ ডু এই সংটা প্লে করো। আচ্ছা আপু দাঁড়াও, একটা মিনিট দাও আমাকে, আমি ল্যাশটা পরেই করতেছি। এই ল্যাশটা সম্পর্কে কেউ আস করো না, ল্যাশটা আসলে অন্য পেজের অন্য জায়গা থেকে নেওয়া, পরে আমি বলে দিব না। বাট আজকে সবকিছু হচ্ছে তোমরা কুইন বি টোনারটা ভালো বলছিলাম। হ্যাঁ আপু, কুইন বি টোনারটা আমি ভালো বলছিলাম, ওই টোনারটা অ্যাকচুয়ালি অনেক ভালো, আমাকে অনেক স্যুট করছে। অভিমান কোনটা? এই যে নতুনটা পিরান খানের, মিউট না করে দিলেই হয়। শামিমা আফরিন, এখানে কি সিগারেট বিক্রি হচ্ছে? এত কষ্টের গান, আহা এত পেন কার। শুনতে 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 পাগল হয়ে যাবো।
আসলেই পাগল হয়ে যাব, মানে আমিও পাগল হয়ে যাব। এটা সবাই হচ্ছে গিয়ে রিকোয়েস্ট করতেছে, দেখে দিলাম। এত কষ্ট আমার জামাই সারাক্ষণ গায়ে, আমি বলি কার কাছ থেকে ছাকা খাইছো? আপু মেবি বাইরে যাওয়ার সময় বেশি মেকআপ করা না রে আপু, আমি একদমই সিম্পল যাই বলতে পারো। সামটাইমস ময়শ্চারাইজার উপরে হালকা একটু পাউডার প্রেস করে, আর্স যে পাউডার ইউজ করে ওইটা প্রেস করে ব্লাশ লাগায় চলে যাই একটু মাস্কারা দিয়ে। হাই তিথি, কি অবস্থা আপু? হিন্দি সং দাও, নাম বলতে হবে, আমি সং নেম মনে রাখতে পারি না। নেক্সট থেকে আমি চিন্তা করছি ইউটিউব ভিডিও আমি রেডি করে তোমাদেরকে জিজ্ঞেস করব কোন সংটা লাগাবো ভিডিওতে, তোমরা হচ্ছে আমাকে সাজেস্ট করবা। সংটার মতো তুমি হচ্ছে সাপোর্টাই, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা লাভ মি লাইক ইউ টু দিব, সমস্যা। আপু তুমি আমার একটা কমেন্টও পড়ো নাই? আপু ফিমলি আপু পড়ছি, আমি তোমার নামটা বলি নাই। মোহাম্মদ বারসা দেনা তু, আজকে ইচ্ছা মতো ব্লগ করতেছি। দোস্ত আমার চুলের যে অবস্থা, মানে সিরিয়াসলি পুরাই বাজে অবস্থা। আপু একটা ক্যাট হি হা হি মারো, বুঝি নাই কি এই বেটা কি? ও মাই গড লুকিং কুল, দাঁড়াও ব্লক মারি এটা জাস্ট। থ্যাংক ইউ সো মাচ। ওকে ডান। আই ম্যাজিকের একটা কাজল আছে, এই কাজলটা একটুখানি অ্যাপ্লাই করব। শার্পনারটা দেখছো? কি দেখছো জীবনে বলো তো? চোখের নিচে হোয়াইট কাজল দিও, আরো ভালো হবে। হ্যাঁ হোয়াইট কাজলই দিব আজকে। আপু আমার মন খুবই খারাপ ছিল, বিশ্বাস করো তোমাকে দেখার পর মন ভালো হয়ে গেছে, কাজ আমি এই টাইপের একটা লুক করছি তাই। থ্যাংক ইউ সো মাচ আপু। লেট হয়ে লুট গয়ে সংটা দিব। আচ্ছা দিব। তোমার কি আজকে মন খারাপ? আজকে মাহি আপুর ব্লগ ডে। আসলে আজকে আমার কোনো উমেন্স ডে না, আজকে আমার ব্লগ ডে। কি অবস্থা দেখছো বুবু? আপু ভালো একটা কাজলের নাম বলো, প্রাইস এই যে আই ম্যাজিকেরটা। ওকে আমি দেই নেই যদিও। আচ্ছা এখন যে সাদা কাজল একটু ইউজ করে নেই, এমএন একটা ইউজ করি। আজকে লাইভে আচ্ছা যাই হোক, আমি এটা হচ্ছে পিন কমেন্ট করে দিলাম সুন্দরী রা হিংসা লাগা। আচ্ছা তোমার জাস্ট চোখগুলো। আচ্ছা আপু একদিন আর্শ কি করতেছে? আর্শ কার্টুন দেখতেছে। বুবা দেখতেছো? বলেও দিছে বুবা দেখি। আপু মন ভালো কারণ তুমি আমার ফেভারিট সং দিছো। থ্যাংক ইউ। আমি কি করতেছি এতক্ষণ লাগাই, এখন বেজ মেকআপে চলে যাব। আজকে লাইভে কোনো বয়েজ গ্রুপের শেয়ার হয়েছে মনে হয়। হ্যাঁ আপু আসলেই।
ময়শ্চারাইজার দিয়ে দিলাম একটুখানি। হ্যাঁ আপু পিক আপলোড দিও। হ্যাঁ আপু দিব। রিমেলের কাজল বেস্ট। হ্যাঁ অলওয়েজ বেস্ট রিমেলের কাজল। আপনার হাজবেন্ড আপনাকে সাপোর্ট করে অবভিয়াসলি আপু। আপনার আপু আজকে আমার কমেন্ট পড়ো। আয়মান হাসান আপু। আপু হ্যাঁ আপু পড়েছি নিশ্চয়ই তুমি আপু। আমার মনে হচ্ছে তুমি এর আগে অনেক কমেন্ট করছো। সো আমি হচ্ছে বেবি স্কিনের প্রাইমারটা আজকে ব্যবহার করব। এটাও তোমরা হচ্ছে পাবা। ইসরাত ইশা আপু লেগছে কিডন্যাপ করে নিয়ে বিয়ে করে ফেললাম ছেলে হইলে। আচ্ছা আপু আগে अगर तुम साथ हो प्ले करो। अगर तुम साथ हो এখানে এসে গাও না, এত দূর থেকে শোনা যায় না। আল্লাহ এটা নিচেই ছিল, আমি এখন কেন দেখলাম না? চুল সুন্দর বাঁধছি, তুমি যদি দেখতা আমি কি বাঁধছি, যেখানে আবার ফুলও লাগাইছি। এটা অনেক ভালো কিন্তু হ্যাঁ বেবি স্কিনটা। এটা মনে করো যে তোমার কম্বিনেশন অয়েলি সব স্কিনেই যায়। আপু W7 এর কনসিলারটা কি ফুল কভারেজ নাকি? কনসিলারটা হ্যাঁ অবশ্যই ফুল কভারেজ। ফুল কভারেজ একদম ফুল কভারেজ। আপনি তুমি অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ আপু। আপনি তোমার হাসিটা অনেক কিউট। থ্যাংক ইউ। W7 এর ফাউন্ডেশন ইউজ করতেছি। ওকে দিস ওয়ান। আপু কমেন্ট পড়ো না। আলিশা ইসলাম আপু পড়েছে। আপু লুট সাউন্ডটা দিলা না। লুট আচ্ছা দিচ্ছি, দাঁড়াও আপু তোমাকে দেখি যত ততই ভালো লাগে। থ্যাংক ইউ। এই গানটা শেষ হলে দিচ্ছি, ভুলেই গেছো না। নুরেঞ্জিল আপু না, এটা আরবি নামটা ভালো আছে। কনসিলার সাজেস্ট করেন ব্রাইডাল মেকআপের জন্য। আপু তুমি হচ্ছে রেগুলেশন অথবা W7টা নিবা। হ্যাঁ দিস ওয়ান, এটা অনেক ভালো, মাশাআল্লাহ সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ। কপালটা আগে শেষ করি, একদম বিধ্বস্ত হয়ে যাবে না হলে। আপু ফাউন্ডেশনের শেড হচ্ছে ক্রিম ব্রুল। আমি একটু পরে কমেন্ট নেই, একটু হচ্ছে কপালের মেকআপটা করে নেই। হ্যাঁ চুলটা ঠিক করবো। হ্যাঁ আপু চুলটা ঠিক করবো। এত ওইটা মানে অ্যাটেনশন পাওয়ার ইচ্ছা কিছু কিছু ভাইয়াদের, এদেরকে রিয়েল লাইফে কেউ কখনো আস্কও করে না, মানে কোনো সময় পাত্তাও দেয় না, বুঝছো? এই কারণে মেয়েদের লাইফে সেরকম করে, লাইফলেস। আপু তুমি ব্রাইডাল কোর্স? না রে আপু আমি ব্রাইডাল কোর্স করাই না, কারণ আমার কাছে মনে হয় আমি এখনো ওই পর্যায়ে যাই নাই। হ্যাঁ ওকে ওকে ওকে। এখন হচ্ছে এই কনসিলারটা দিব আবার।
আচ্ছা কনসিলারটা একটু হচ্ছে আমরা বেশি করে দিব, হ্যাঁ হালকা করে। বাট নোজের উপরে অলওয়েজ আমি লেস প্রোডাক্ট ইউজ করি। নোজের উপরে তোমরা অনেকে বলো মেকআপ থাকে না, আমি কিন্তু নোজের উপরে লেস প্রোডাক্ট ইউজ করি। যাদের উপরে নোজের উপরে মেকআপ কম থাকে তারা চাইলে ফাউন্ডেশনটা নোজে স্কিপ করতে পারো। লাইক আমরা অনেকে যাদের চোখের নিচে মেকআপ কুচকায় যায়, চোখের নিচে আমরা কনসিলার দিই না, মানে ফাউন্ডেশন দিই না, ফাউন্ডেশন না দিয়ে জাস্ট কনসিলারটা দিই। সেরকম ভাবেই তোমরা এই কাজটা করতে পারো। আজকে কপালে কনসিলার দিব না। আপু অনেক প্রিটি লাগছে। পায়েল আপু থ্যাংক ইউ সো মাচ। জোরে গাও না। আপু কোন ফাউন্ডেশনটা আপনি বেশি ইউজ করেন? আমি সব থেকে বেশি ইউজ করি ফিটমিটা আর হচ্ছে এটা W7টা। ওকে ফিটমিটা আর এটা আমি রেগুলার বেশি ইউজ করা হয়, মানে যখন আমার বাহিরে কাজ থাকে, লাইভ থাকে, অথবা হচ্ছে ইয়ে থাকে। নোটের ফাউন্ডেশনটাও ভালো লাগে, বাট ওটা অনেক হেভি কভারেজ। নোটটা আমি আবার ইউজ করি যখন কোনো পার্টি অ্যাটেন্ড করি তখন। W7 আমার স্কিনে কোনো দিনও অক্সিডাইজ করে নাই। আচ্ছা W7 অক্সিডাইজ করে কিনা লিখছো। হাই লাফি লাকি আপু, তুমি তোমার গান কেউ শুনতে পারতেছে না, একটু জোরে গাও না, আমি তো শুনি না, জোরে বলো। প্রোডাক্ট ডিটেলস আমি বলে দিব আবার লাইভের লাস্টে। কোন কনসিলার ইউজ করছো? দিস ওয়ান। W7 ওকে। আজকে সবকিছু মায়োসে পাবা। লেন্স নিয়েছি মোমোজ মেহেদি আর্টিস্ট্রি থেকে। Which style icon do you follow your fashion senses? Truly. আপু নোজে মেকআপ থাকে না, কি করবো? আপু একটু আগেও বলছি, যাদের নাকে মেকআপ থাকে না তারা চাইলে ফাউন্ডেশন দেওয়ার পরে কনসিলারটা নাকে দিবা না। আর যদি হচ্ছে গিয়ে তোমার সামহাও যদি তোমরা নাকের মধ্যে ইয়ে দিয়েও ফেলো, ফাউন্ডেশন দিয়ে ফেলো, কনসিলারটা দিও না। এভাবে করে স্কিপ করে করে মেকআপ করবা। আমার ছেলে এই কাজটা করছে, একটু উঠাই দিবা। দেখছো আমি বলছি ওই দিন আমার হচ্ছে বুড়া হয়ে গেছে ব্রাশটা, দেখো তার একটা বড় প্রমাণ। দাও মা, দাও না, এইটা দাও, হাতেরটা দাও, এইটা দাও, এগুলো উঠে রাখো আপাতত। কনসিলার শেড হচ্ছে লাইট ওয়ার্ম। চুল ঠিক করবো, হ্যাঁ চুল নিয়ে কেউ টেনশন করো না। ও ব্রাইডাল সেট, এটা আমার হচ্ছে আমি অনেক চিল্লা চিল্লি পাল্লা পাল্লি করে অনেক সুন্দর একটা ব্রাইডাল সেট, অনেক চিল্লা চিল্লি করে হচ্ছে এটা 400 টাকা দিয়ে নিয়ে আসছি। আমি অনেক দামাদামি করি দোকানে গেলে, বাট অনলাইন পেজে দামাদামি করি না কখন। আপু লেন্সটা কে লেখছে? আপু শাড়িটা কেমন করে পরছো? আই মিন কুচি নাকি? না আপু কুচি না, এটা একটু পরায় দাও না আমাকে। এই পরায় দাও, পরতে পারতেছি না। লুজ পাউডার দিছো? হ্যাঁ লুজ পাউডার W7 একটা দিছি। গিট দাও, গিট দাও, গিট্টু মারো। W7 এর প্রাইস হচ্ছে, আপু তুমি মায়োসে ইনবক্স করলে পাবা। আর আজকে আমি যে কম্বো ব্যবহার করতেছি, কম্বোতে সবকিছুর প্রাইস আসবে 5500 টাকা। এটা হচ্ছে ব্রাইডাল কম্বো। এই ব্রাশটা অনেক বেয়াদব জানো না, এই যে এগুলো সহজ ছিল, হ্যাঁ এখানে দুইটা আছে তো ইয়া। আচ্ছা আর কি গান শুনতে ছিল? আমার জামাইয়ের গান শোনা যায় না। আচ্ছা একটু দাঁড়াও, আমি একটা কাজ করি, আমি হচ্ছে একটু চেক করি আবার কি কি আছে।
আজকে আমি আইব্রো ইউজ করছি হচ্ছে তোমার ইয়েরটা আই ম্যাজিকেরটা, ঠিক আছে আপু? কই থেকে কিনছো? কোনটা আপু? এই সেটটা হচ্ছে নিউ মার্কেটে পাবা। ভালো লাগে তোমাকে দেখলে ভাইয়া, তোমার পাশে দোয়া করবা। আচ্ছা এখন হচ্ছে প্রিটি অল সেট থেকে আমরা কি করব দেখো। প্রিটি অল সেট থেকে তোমার আল্লাহ এখানে ধোয়া ধোয়া হয়ে যাচ্ছে, টিকটক করা যেত। আপু ম্যাশ করো না কেন? আপু করলাম তো, এখান থেকে ইউজ করব, ঠিক আছে? গ্লিটার কিন্তু এখান থেকে ইউজ করছি, এই যে এগুলা ইউজ করছি। আর কন্ট্রোলের জন্য এটা ইউজ করব। আপু তুমি অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ। কন্ট্রোলের জন্য এই প্যালেটটা ইউজ করব, ব্লাশনের জন্য এই প্যালেটটা ইউজ করব। দুই হাতে পরো, দুই হাতে পরবো, ওরা আবার আসতে হবে। চারশো 99 জন লাইক দিয়ে গেছে, ওয়াও। শাড়িটা হচ্ছে বাংলা করে পরছি, নানুরা যেভাবে পরে। ব্লগ ডে আপনি আজকে প্রথম তোমার লাইভ দেখছি, সুন্দর লাগছে মাশাআল্লাহ। মনিকা আরমান মায়া আপু, আরমান মায়া আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। একটু ডার্ক করতেছি, পরে লাইভ করে ফেলবো, ঠিক আছে? বাবাকে বলো, বাবা বাবা। শাড়িটা সেটটা অনেক সুন্দর। আচ্ছা সেটটা, শাড়িটা আমার আম্মু কিনে দিছিল আমাকে, কখনো পরা হয় নাই, আজকে পরার চান্স। আমি শাড়ি পরি না। শিরিন আমিন আপু, সো সরি, এই যে পড়ছি। স্বর্ণা আপু সেটটা অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। বউ লাগতেছে, বই তো সাজিয়েছি। আপু সুন্দর লাগতেছে, আজকে প্রথমবার তোমার লাইভ দেখতেছি। অনেকেই ফার্স্ট টাইম দেখছো, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। আই হোপ লাইক এন্ড ফলো দিয়ে যাবা পেজে। ওকে আজকে একটা প্যালেট দিয়ে সব করতেছি। দেখো আসলে সাজগোজ করতে না অনেক বেশি প্রোডাক্টস এর দরকার হয় না। যদি আপু আমার কমেন্ট পড়ো, আপু পড়ছি। सादरीन नामो अपू हमारे कमेंट पढ़ो। अपू पूछते अपू की कदर, अपू इस कदर प्यार है तुमसे। দিয়েছি কমেন্ট পড়ো না, তাই কমেন্টই করি না বলে এটা কমেন্ট করি। স্বর্ণা আপু, আপু সো সরি, এই যে পড়ছি দেখো, নাইস লাগতেছে, থ্যাংক ইউ। এটা একটু ব্রাইডাল টাইপের লুক, তো আমি একটু হালকা করে দেখো কন্ট্রোল টাইপের করলাম। আপু কি লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ। শাহিনুর হক আপু, আপু আর্শ বেবি কোথায়? আর্শ আছে কার্টুন দেখতেছে। আপু তুমি কি করছো আর্শ? এই যে দেখো, এটা হচ্ছে ব্যাম্বো ব্রাসলেটের একটা কন্ট্রোল, মানে কন্ট্রোল করার জন্য নোজ কন্ট্রোল। এটা দিয়ে অনেক সুন্দর করে নোজ কন্ট্রোল করা যায়। আপু কমেন্ট পড়ো। সুবর্ণ আক্তার পিঙ্কি আপু পড়ছে। আপু এত কিউট কেন? মেকআপ পারি না। নাহিদা আক্তার তনু আপু, নাহিদা তনু আপু, জাহান তনু আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। পারবা আস্তে আস্তে।
বউ সাজতে মন চাচ্ছে, সাজো আমার সাথে সাথে লাইভ দেখে দেখে। লিপস্টিক দাও না কেন? দিব আপু। কি কালার লিপস্টিক দিব বলো তো? $545 জন লাইক দিয়ে গেল, তাই থ্যাংক ইউ সিলভিয়া জাহান আপু জানানোর জন্য। আপু লাভ মি লাইক ইউ ডু। আচ্ছা ঠিক আছে, অনেকক্ষণ ধরে বলতেছো, ওইটাই দিচ্ছি। দিলাম। আপু কমেন্টস। জয়া ইসলাম আপু, এই যে পড়ছি আপু, জয়া আপু রেড কালারের অনেক সুন্দর লাগবে। রেড কালার নাকি জাম টাইপের কালার দিব? পিঙ্ক লিপস্টিক, রেড দাও, নাইস লাগবে। নুড দাও। বুকে চিনচিন গানটা দাও। আল্লাহ না। হ্যালো কিউট আপু, পিঙ্ক লিপস্টিক। আচ্ছা পিঙ্ক লিপস্টিক আপু, রেড কালার বা অরেঞ্জ কালার দাও। পিঙ্কিং। যাই হোক, আগে হচ্ছে চোখের নিচটা কমপ্লিট করি। 3বার কমেন্ট করলাম। ফারিয়া শর্মা আপু, এই যে আপু পড়ছি। আপু নোট কালার দাও, অনেক ভালো লাগবে। আচ্ছা আপু পাফ কি ভিজে ইউজ করতে হয়? হ্যাঁ আপু পাফ ভিজা ইউজ করতে হয়। আপু রেড কালার ওয়ার্ড করলে আপু আরিয়ানা গ্র্যান্ডে পজিশন গানটা দাও। দাঁড়াও, একজন এই গানটা রিকোয়েস্ট করতেছিল অনেক আগে থেকে। ক্যামেরা কোথায় রেখে মেকআপ করতেছ? ভ্যানিটিতে আপু, ভ্যানিটির সামনে। আমার মতো মেকআপ করা শিখাবো? আমার লাইভ দেখতে হবে বেশি বেশি, তাইলেই হবে। আচ্ছা, আর প্র্যাকটিস করতে হবে। খুব ভালো লাগছে, আর সাজটা অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। লেট করে ফেলাম। আপু ব্লাশ দাও নাই? হ্যাঁ আপু দিব। অ্যাকচুয়ালি চোখের সাজটা কমপ্লিট করতে চাচ্ছিলাম। আচ্ছা আপু কিসে কম্পেয়ার করে? আচ্ছা কাটক্রিজের ভিডিও কবে দিবা? করবো ইনশাল্লাহ সুন। ব্লাশ দেই নাই তাই না? ব্লাশ দিব। জাম কালার দিও। আচ্ছা ঠিক আছে। গিটার বাজাচ্ছে কে আপু? গিটার তোমাদের ভাইয়া বাজাচ্ছে। হাইলাইটার আজকে এখান থেকেই দিব, ঠিক আছে? প্যালেটটা থেকেই দিব। তো আমি যেটা করব, আগে হচ্ছে ইনার কর্নার, আচ্ছা ব্লাশটাকে দিয়ে নিই তাই না? ব্লাশের জন্য আমি আমার ব্রাশটা করে রাখছি। কি হলো? চুপ থাকো।
খারাপ কমেন্ট করে ছেলেরা ওদের ব্লক মেরে দাও। হ্যাঁ আপু দিচ্ছি তো, কিন্তু কয়টা করব বলো? আচ্ছা রিজনেবল প্রাইসের মধ্যে ভালো আইলাইনার এন্ড মাস্কারা সাজেস্ট করো। রিজনেবল প্রাইসের মধ্যে আপু তুমি ওইটা W7 এরটা নিতে পারো লাইনার, আর মাস্কারা হচ্ছে টেকনিকেটা অথবা ওয়েট এন্ড ওয়াইল্ডেরটা। টেকনিকের ব্লাস্টার জোস অনেক ভালো। হলুদের দিন যে বউরা সাজে চেহারার মধ্যে তো হলুদই মাখায় দেয়, তাই না বলো? আমার ছোট ভাই আমার হলুদের মধ্যে পুরা ফেসে মাখায় দিছিল হলুদ। রূপাঞ্জল রাজ, তুমি আমার নাম বলো রূপাঞ্জল। হাই আপু রূপাঞ্জল আপু। আপু তোমার বিয়ের পিক শেয়ার করবা কবে? আচ্ছা করবো নিশ্চয়। ক্যান বি মাস্কারা সেটটা কেমন আপু? আপু ভালো, খারাপ না, ভালো। আজ কি করছো তুমি নিচে? জাম কালার দাও। আচ্ছা আপু দিব 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 দেখি। আচ্ছা যে টেকনিকের মাস্কা ইয়েটা দিব, হ্যাঁ সেটিং স্প্রেটা দিব। তো টেকনিকেরটা একটু ভিজাই নিলাম ইয়েটা। এখন আমরা এটা দিয়ে হচ্ছে হাইলাইটার অ্যাপ্লাই করতেছি। জাম কালার দাও। আচ্ছা আপু অনেক জুস লাগতেছে। লেন্স কোনটা? থ্যাংক ইউ সো মাচ আপু। লেন্স হচ্ছে আপু ফ্রম মোমোজ মেহেদি আর্টিস্টি। এটা হচ্ছে কি সাইজের? হিমালয়া ব্রাউন। ব্রাশ সেট হচ্ছে আমি যে কম্বোটা ব্যবহার করছি এটার সাথে তোমরা একটা ব্রাশ সেট পাচ্ছ অলরেডি। ব্রাশ সেটটা হচ্ছে তোমার ইসের কি বলে, ব্যাম্বো ব্রাশ সেট। আচ্ছা আমি না একটা কাজ করবো, হ্যাঁ একটু দাঁড়াও। আপু আচ্ছা পুরো শাড়ি হালকা পেস্ট কালারের শাড়ি, পেস্ট কালারের শাড়ি আই লুক সুন্দর লাগবে। আপু তোমার শাড়িটা তো আমি দেখি নাই, বলতে পারছি না, তোমাকে নিউ বউ লাগতেছে তাই। থ্যাংক ইউ সো মাচ। এখন কি বাকি আছে বলো? এখন হচ্ছে আমরা অনেক কিছুই বাকি আছে আসলে। নুড কালার দাও। আচ্ছা আগে নুড কালারটা দিব, তারপর যদি ভালো না লাগে দেন জাম কালারটা দিব, ঠিক আছে? Highlighter and everything from this palette, okay? তোমাকে খুব ভালো লাগে আপু। থ্যাংক ইউ সো মাচ আপু। আপু হাইলাইটারটা একটু হালকা দিও, হাইলাইটারটা হালকা দিব। আচ্ছা সো ফার্স্ট নুড কালার দিয়ে দেখি, যদি ভালো না লাগে দেন চেঞ্জ করব, ওকে? নুড কালারটা নিছি, ভালো লাগবে না এটা। এটা এই লিপস্টিক গুলো আবার রিসেপশন ব্রাইডদেরকে ভালো লাগে, হ্যাঁ। আমাকে অলওয়েজই ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে পুডার,
7 নাম্বার। এটা ভালো লাগতেছে না, ডার্ক কালারটা এই লুকের সাথে। আমি কনফিউজড। জাম কালারটা দিব, জাম কালারটা দিলে কিন্তু পুরো বরবাদ হয়ে যাবে, আর কিন্তু চেঞ্জ করতে পারবো না। সো দিলাম, দিব জাম কালার। এই যে দেখছো, বললাম না জাম কালার সুন্দর লাগবে। রেড না, রেড না, জাম কালার ঠিক আছে, হলুদের লুক তো, রেড না, রেড দিলে ভালো লাগবে না। সুন্দর লাগছে। আরে ভাই উফ, চাচা মিয়া কোত্থেকে যে আসছে। দাঁড়াও একটু 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 ব্লক, মানে ভিউয়ার্স তো হইলই না 500 আপ, খালি ছেলে বেলে দিয়ে পড়ে গেল। ফার্স্টে বললাম জাম দিতে, হ্যাঁ এই যে দিলাম। মৃন্ময় মিশু আপু, থ্যাংক ইউ সো মাচ। আপু লিপস্টিকটার নাম বলো। এটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের। এটা কিন্তু কম্বোতে পাবা না, হ্যাঁ কম্বোটা আলাদা। ও গড, আমি আজকে পুরো বিধ্বস্ত হয়ে যাচ্ছি, দেখো না। এই দিকে আসো তো, একটু হেল্প করো। লিপস্টিকটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের, রেড নেমটা বলে দিচ্ছি একটু, এখানে দাঁড়াও, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে। আমার লিপস্টিকের অ্যাপ্লিকেটরটা ভেঙে গেছে। মাই গড, জাম কালার লিপস্টিকটা অসম্ভব সুন্দর লাগতেছে। তো এখন হচ্ছে সেটিং স্প্রে দিব, চুলটা ঠিক করবো একটু পরে। আমি না খেয়ে এত ধৈর্য ধরে তোমার লাইভ দেখতেছি, খুব ভালো হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। ঐশী আপু হাই, নতুন বউ লাগছে আপনি তোমাকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপু গার্নিয়ার মাইসেলার ওয়াটারটা কেমন হবে? আপু ভালো, গার্নিয়ার মাইসেলার ওয়াটারটা অনেক ভালো। হাইলাইটারটা দিয়ে নিই, হ্যাঁ হাইলাইটারটা। আমাদের বাচ্চা আচ্ছা, লিপস্টিকের শেড হচ্ছে আপু নাইস টু ফুশিয়া, নাইস টু ফুশিয়া। আপু তো ধৈর্য ধরে লাইভ কোনোদিন দেখি নাই, তাই থ্যাংক ইউ সো মাচ ফার্স্ট টু লাস্ট থাকার জন্য আপু। আমার কাছে পরিচয় তোমাকে অনেক সুন্দর লাগতেছে, তাই পরিচয় পরি দেখছো, আমি কিন্তু কখনো দেখি নাই। আমি লিপস্টিকটার নাম হচ্ছে নাইস টু ফুশিয়া, ওকে নাইস টু ফুশিয়া। আমার লুক ডান,
এই যে এই সেটটা তোমরা পাবা, প্রিটি অল সেট। ওকে, চুলটা ঠিক করি, কার্লারটা লাগবে আমার, ওই যে মানে স্ট্রেটনারটা দিবা। আচ্ছা, চুলটা কি আটকানোই ভালো লাগতেছে না? চুলটা আটকেই রাখি তাই না, নাকি খোলা ভালো লাগে? চুল লেট হয়ে যাচ্ছে আপু। আপু এই তো শেষ আমার লাইভ সেশন, একটু লাগায় দাও। আটকানোই ভালো লাগে। কোথায় লাগাবা? আচ্ছা থাক, লাগবে না, পরে পরে ঠিক করবো। কোলা দুলা ভাই সুন্দর নাকি দুই ভাবেই সুন্দর? আচ্ছা আমি দেখতেছি দুলা ভাই সুন্দর। আল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা আবার কি? আমি কি ব্যাক কলের মতো কমেন্ট করলাম, দেখো না? ভাইয়া যেদিন নিজের ইচ্ছা আসবে সেদিন ভাইয়াকে দেখাবো। দূর, খোলাই সুন্দর, খোলাই থাক। সেই তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। এই ভাইয়া এদিকে আসেন, ভাইয়া জাতির ভাইয়া এদিকে আসেন। জাতির ভাইয়াকে আমি ব্লগ দিছি, তুমি ঘোড়ার ডিম ব্লগ দিছো। তো রকি ভাই ছিল, এক পাশায় আটকাও। অ্যাকচুয়ালি আমি এখন আটকাইতে পারতেছি না, খোলাই থাক, একটু খোলা খোলাই থাক, সুন্দর লাগবে দিলা। এটা কার্ল করছিলাম, অনেক সুন্দর হয়েছিল, বাট এখন নষ্ট হয়ে গেছে। আপু সেই লাগতেছে মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। দিস ইজ দ্য ফাইনাল লুক। একটা দেখাই, কি হয়েছে? কি হয়েছে বাবা বলো? দেখো কি হয়েছে আম্মুর, দেখো আম্মুর আজকে বিয়ে। প্লিজ প্রোডাক্টস গুলো দেখাবো প্লিজ। হ্যাঁ আপু দেখাই দিচ্ছি, একটু সাথে থাকো। সেই তো এই হচ্ছে ফাইনাল লুক। ওকে, কমেন্ট করছি একটা রিপ্লাই দিলা না। শাফকাত ফারিহা আপু, ফারিহা আপু এই যে রিপ্লাই করছি, আপু কমেন্ট দেখো নাই, আর কমেন্ট করবো না। সানাম জারিন আপু, আপু আই এম সো সরি, ভাইকে দেখো, ভাই আসবে না, আই এম সো সরি ফর দ্যাট, আসবে না। সো প্রোডাক্টগুলো দেখাই দিচ্ছি। ফার্স্ট অফ অল আমি আছি কম্বোতে 5500 টাকার একটা কম্বো ইউজ করেছি, যেটা কিনা মায়োস থেকে নেওয়া। দেন এখানে আছে হচ্ছে তোমার W7 এর একটা কনসিলার, দেন হচ্ছে প্রিটি অল সেট, যেটা থেকে আমার আই মেকআপ, ব্লাশ, ব্রোঞ্জার, হাইলাইটার সবকিছু ডান করছি এটা দিয়ে, হ্যাঁ প্রিটি অল সেটটা দিয়ে। দেন হচ্ছে তোমার বেবি স্কিনের প্রাইমারটা অ্যাপ্লাই করছি ফেসে, বেবি স্কিন প্রাইমার। দেন হচ্ছে তোমার অ্যাপ্লাই করছি হচ্ছে W7 এর ফাউন্ডেশন, যেটার শেড হচ্ছে, কতবার বললাম খোলাই, প্রিটি সুন্দর। আচ্ছা কতবার বললাম, আই এম সো সরি স্বর্ণা, পুটি পরো না, পুটি পরি না, আমি W7 এর HD ফাউন্ডেশন ইউজ করছি। হ্যাঁ, দেন হচ্ছে তোমার এইটা আমি ইউজ করছি, এটা কম্বোতে পাবা না, কম্বোতে পাবা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডেরটা, বলে দিলাম। দেন হচ্ছে W7 এর এই লাইনারটা ব্যবহার করেছি, টেকনিকের এই হাইলাইটারটা, সরি এটা হচ্ছে টেকনিকের সেটিং স্প্রেটা ব্যবহার করেছি। দেন আর কি W7 এর ব্যানানা ড্রিম লুজ পাউডারটা ব্যবহার করছি, কোনো কিছুই না, একটা প্যালেট দিয়ে হচ্ছে পুরো ব্লাশ, ব্রোঞ্জার সবকিছু ডান। ওকে, সো ইয়া আমি মেকআপটা দেখাই চলে যাবো। ওকে, দিস ইজ দ্য আই মেকআপ। দুলা ভাই আসে, দুলা ভাই গান গাইতেছে, কষ্টের গান, ভালো গান না তাও আবার। আচ্ছা যাই হোক, আজকে তাহলে লাইভ সেশনটা ক্লোজ করে দিই, কয়েকটা পিকচার তুলে। দেন হচ্ছে আমি আরেকটা লাইভ আছে স্কিন কেয়ারের, যদি ভালো লাগে তো জয়েন করে ফেলো। আজকে তাহলে চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ সবাইকে।